কিচেন রুমে মিসেস জরিনা সকালের নাস্তা রেডি করছেন। এমন সময় তার ছোট মেয়ে আরজা এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মম। আরজার এমন সুর করে ডাকায় মিসেস জরিনা একটু বিরক্ত হয়ে মেয়ের দিকে না ঘুরে লুচি তেলে দিতে দিতে বলে, কি হয়েছে? সকাল সকাল কানের মাথা খেতে এসেছিস কেন? মম, তোমাকে তো বললাম পরশু কলেজ থেকে ট্যুরে নিয়ে যাবে। তো আমি কি করব? আমার কাছে ঘ্যান ঘ্যান করবি না। তোর যা বলার তোর আপুকে বল। মম, আপু তো রাজি হচ্ছে না, তুমি বললে রাজি হবে। আমি কিছু জানি না, এসব ছাড়। তোর আপুর অফিসের দেরি হয়ে যাবে, ওকে গিয়ে ডেকে আন। এত ঘুম যে কোথা থেকে পেয়েছে? আরজা তার মায়ের কথা শুনে মন খারাপ করে। তার আপুর রুমে যায়, গিয়ে দেখে তার আপু কোলবালিশ নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আরজা গিয়ে তার আপুর কানের কাছে মুখ নিয়ে বলে, আপুই আপুই আপুই, ওঠ, তোর অফিসের টাইম গেল, তোর বস তোকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। কথাটা কানের কর্ণকুহরে যেতেই আরজার আপু ধরফর করে উঠে বলে, কি 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 অফিসের টাইম হয়ে গেছে? তুই আমাকে আগে ডাকিসনি কেন? আজ আমি গেলাম, দূর। বলেই তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আরজা নিচে আসতে তার মা বলে, আরও আরশি উঠেছে? উঠেছে। ওকে, জলদি টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। ওকে। আরজা গিয়ে টেবিলে বসে। একটু পর আরশি নেমে আসে। আরশিকে দেখে আরজা বলে, আপু আয় বস। তোর কলেজ নাই, এখনো বসে আছিস? আছে তো, নাস্তা করে যাব, মেঘ আসবে, ওর সঙ্গেই যাব। আচ্ছা, জলদি খেয়ে যা। আম্মু, জলদি নাস্তা দাও। আরশির মা লুচি হাতে নিয়ে কিচেন থেকে বাইরে আসে। আরজা আরশিকে বলে, আপুই, তোর সঙ্গে কথা ছিল। এখন শোনার টাইম নেই, অফিস থেকে এসে শুনবো। বলেই তার মা নাস্তা দিয়ে খেয়ে বেরিয়ে যায়। এদিকে মেঘ আসতে আরজাও বেরিয়ে যায়। ওইদিকে একটা কাচের তৈরি বিল্ডিংয়ে বসে আছে একটা লোক। সে তার পিএ মিস আরশিকে খোঁজে। মিস আরশি, মিস আরশি, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন? আমার কফিটা কোথায়? কতবার বলেছি যে আমি কফিটা টাইম টু টাইম না পেলে কাজ করতে পারি না। এই মেয়েটাকে আমি আমার বিয়ে রেখে ভুল করেছি। স্যার, মিস আরশি এখনো অফিসে আসেনি। হোয়াট? এখনো অফিসে আসেনি? উনি কি পরপর অফিসের নিয়ম কানুন বলে যাচ্ছেন? সরি স্যার, সরি, আসলে স্যার রাস্তায় খুব জ্যাম, তাই আসতে একটু লেট হয়ে গেল। মিস আরশি, এটা আপনার প্রতিদিনের বাহানা। দেখুন, এটা আমার অফিস, আপনার গোড়া কোনো পার্ক নয় যে যখন খুশি তখন মুখ উঠিয়ে চলে আসবেন। সরি স্যার, সত্যি খুব জ্যাম ছিল। আমি কাল থেকে সময় মতো আসবো স্যার, 1 মিনিটও দেরি হবে না। ওসব বাদ দিন, আপনি আগে আমাকে কফি দিন। স্যার, আপনি 1 কাপ কফির জন্য এতটা রেগে আছেন? আপনি জানেন না আমি কফি না খেলে কাজ করতে পারি না? স্যার, এত কফি খাবেন না, তাতে আপনার লিভার খারাপ হয়ে যাবে। তাতে আপনার কি? আমার লিভার খারাপ হলো কি হলো না সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাকে তো ভাবতে হবে, আপনার কিছু হলে আমার কি হবে? কি বললেন? না কিছু না স্যার, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। জলদি করো, আমি কোনো কাজে মন দিতে পারছি না। ওকে স্যার, আনছি। এবার আমি আপনাদের আমার পরিচয়টা দিই। এতক্ষণ তো আপনারা বুঝেই গেছেন আমি কে। আমি আপনাদের সবার প্রিয় জান্নাতুল ইসলাম অর্জি। আর এতক্ষণ যার সাথে কথা বললাম উনি আমার বস, এআরসি কোম্পানির এমডি আজাদ আইমান চৌধুরী। উনি খুবই রাগী, তবে আমি ভয় পাই না, তাই তো রোজ ইচ্ছে করে লেট করে আসি। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কফি হয়ে গেছে, চলুন বসের কেবিনে যাই। মে কামিন স্যার? ইয়েস, আসুন। স্যার, আপনার কফি। ওইখানে রাখুন, আর এই ফাইলটা ম্যানেজারকে দিয়ে বলুন আয়নকে দিয়ে আসতেন। ওকে স্যার। আমি স্যারের কেবিন থেকে চলে এলাম। স্যার কফি খাচ্ছিল, হঠাৎ কফিটা ছুঁড়ে ফেলে দেয় এবং আমার নাম ধরে ডাক দেয়, মিস আরশি, মিস আরশি। জি স্যার, কি হয়েছে? এটা কি কফি? আপনি কি দিন দিন কফি বানাতে ভুলে যাচ্ছেন, নাকি ইচ্ছে করে করেছেন এসব? এতবার বলেছি কফি খাবেন না, লিভার খারাপ করবে। আপনার কিছু হলে আমারই তো প্রবলেম, তাই না? এসবের মানে কি? আপনি আমার হবু স্বামী, তাই আপনার দেখভাল করার জন্যই
আপনার মা আমাকে এখানে রেখেছেন। এখন আমি যদি আমার ডিউটি ঠিক করে না করি তবে আন্টিকে কি বলবো? দেখুন, এটা আমার শরীর, আমি দেখে নেব, আপনাকে অত ভাবতে হবে না। বাড়িতে থাকলে মার বকবকানি, আর অফিসে একটা ছামছা রেখেছে, সেও সারাক্ষণ বকবক করতেই আছে। আপনার ভালোর জন্যই তো আন্টি। আমার ভালো আপনাকে ভাবতে হবে না। আপনার যদি আমাকে নিয়ে প্রবলেম থাকে তবে আপনি চলে যেতে পারেন। আমি তো বলিনি যে আপনি আমাকে বিয়ে করুন, এটা আপনার আর মায়ের সিদ্ধান্ত, এটাই আমার কোনো সম্মতি ছিল না। মানে আপনি বিয়েটা করতে চান না? না। কিন্তু কেন? আরশি আশাদের মুখে এমন কথা শুনে অবাক হয়ে কথাটা বলে। তখন আশাদ আরশিকে বলে, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা শোনার পর সেইখানে থাকা আমার পক্ষে সম্ভব হলো না, কারণ যে মানুষটাকে ভালোবেসে আপন করতে চেয়েছিলাম সে তো অন্য কাউকে মন দিয়ে বসে আছে। তাই আসার আগে শুধু একটা কথা বলে এলাম, স্যার আমি চলে যাচ্ছি, আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না। আমি এই বিয়েটা করতে চেয়েছিলাম শুধুমাত্র মা আর আন্টির জন্য। মা চেয়েছিল তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে বন্ধুত্বটা আরও মজবুত করতে, কিন্তু আমার মনে হয় সেটা সম্ভব হবে না। আমি তাদের বলে দিব আপনার আমাকে পছন্দ হয়নি। আমি ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম। উনি একবারও আমাকে আটকালেন না। কেনই বা আটকাবেন? আমি ওনার কেই বা আমি? অফিস শেষ করে বাড়ি ফিরে কিছু না খেয়ে নিজের রুমে গিয়ে কান্না করছি। কেন জানি খুব কষ্ট হচ্ছে, হয়তো ওনাকে খুব ভালোবেসে ফেলেছি। মা এসে বলে, আর সীমা, অফিস থেকে এসে কিছু না খেয়ে রুমে চলে এলি? মায়ের আওয়াজ পেয়ে কান্নার রেশ যেন আরো বেড়ে গেল। কোনো রকম নিজেকে সামনে নিয়ে বলি, না মা, কিছু খাবো না, খিদে নেই। ওইদিকে আশাদ তার জেফের কাছে যায়, গিয়ে বলে, জান, আমাদের রাস্তা ক্লিয়ার। ওই মেয়েটা নিচেই আমাদের জীবন থেকে চলে গেছে। সত্যি? ওই চিপকু মেয়েটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে? চলে গেছে। তাহলে চলো আজ আমরা খুব ঘোরাফেরা করব। নিশ্চয়ই। বলো কোথায় যেতে চাও? চলো প্রথমে মুভি দেখবো, তারপর খাওয়া, শপিং করে তারপর বাড়ি ফিরবো। ওকে, চলো যান। আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করে শপিং করতে যাই। শপিং করে বিল মিটিয়ে জিএফকে নিয়ে বাড়ি ফিরে এলাম। আজ আমার খুব ভালো লাগছে। ওইদিকে আমি কেন ওনাকে বলতে পারছি না? কেন কেন কেন? মা এসে আবার আমাকে খেতে ডাকে। আমি ফ্রেশ হয়ে নিচে আসতে মা বলে, কি রে মা, তোর চোখ ফোলা লাগছে, কিছু হয়েছে? হ্যাঁ মা, ওই চোখে ধুলো পড়েছিল, সেটাই বার করেছিলাম, তাই হয়তো মাকে মিথ্যে বললাম। মা যদি বুঝতে পারে আমি কান্না করছিলাম তবে কষ্ট পাবে। কিছু খেতে ইচ্ছে করছে না, তবু কিছু মুখে দিয়ে নিজের রুমে চলে গেলাম। পরের দিন অফিসে গেলাম। আজাদ আমাকে দেখে অবাক। আমি কেবিনে যেতে আজাদ বলল, এ কি আপনি? আপনি না আর আসবেন না বলেছিলেন? জি আমি বলেছিলাম, তবে চিন্তা নেই, আমি আপনাকে ডিস্টার্ব করব না। আমি মাকে এখনো পর্যন্ত কিচ্ছু বলিনি, তাই যতক্ষণ না পর্যন্ত মাকে বলতে পারছি সেই কয়দিন অফিসে আসবো। মাকে বলে দিলে আর আসবো না। সেই কয়টা দিন আমাকে সময় দিন। ওকে, আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম। ওকে, তাতেই হবে, আমি মাকে ঠিক বলে দেব। আচ্ছা শুনুন, হ্যাঁ স্যার বলুন। 1 কাপ কফি। জি স্যার, আনছি। কথাটা শুনে উনি মনে মনে ভাবলেন, এটা কি হলো? আজ কোনো প্রতিবাদ করলো না উনি কফি নিয়ে? আমি কফি নিয়ে ওনার কেবিনে যাই। গিয়ে দেখি উনি ওনার জিএফ এর সঙ্গে কথা বলছেন। আমি কফি দিয়ে নিচের কেবিনে গিয়ে বসে ফাইল দেখছিলাম। হঠাৎ উনি আমাকে ডেকে পাঠালেন। আমি গিয়ে বলি, স্যার ডাকছিলেন, কিছু বলবেন? বলছি, আমি একটু বেরোবো, অফিসে কিছু কাজ আছে, কাজ ছেড়ে আমি আমার জিএফকে নিয়ে ঘুরতে যাব। আপনি চলুন। আমি আমি কি করব? চলুন না, আপনারও কাজ আছে। আমি আর কথা না বাড়িয়ে ওনার সঙ্গে বেরিয়ে পড়লাম। কিছু দূর যাওয়ার পর উনি ওনার জিএফকে গাড়িতে তুললেন। আমি পেছনে গিয়ে বসলাম। দুজনে হেসে হেসে কথা বলছে। মেয়েটা ঘন ঘন আশাদের গায়ের উপর পড়ছিল। মেয়েটাকে দেখে খুব রাগ হচ্ছিল। উনি হঠাৎ আমাকে বলে ওঠে, মিস আরশি। জি স্যার বলুন। আপনি এখানেই নামুন, ওই যে দোকান দেখছেন ওইখানে গিয়ে বলবেন আমার কথা। তখন উনি আপনাকে একটা প্যাকেট দেবে, ওটা নিয়ে আপনি মায়ের কাছে পৌঁছে দেবেন। আন্টিকে কি আছে প্যাকেটে? আজ মায়ের জন্মদিন, তাই ওটা মায়ের গিফট। কি? আজ আন্টির জন্মদিন, আর আপনি আন্টির কাছে না গিয়ে কোথায় যাবেন? সেটা আপনাকে জানতে হবে না, আপনি এখন আসুন। আর মা আমার কথা জানতে চাইলে বলবেন, আমি অফিসের কাজে ব্যস্ত আছি।
আমি আর কিছু না বলে গিফট নিয়ে ওনার মায়ের কাছে চলে যাই। যাওয়ার আগে মাকে ফোন করে আসতে বলি। ওনার একটা ছোট বোন আছে, নাম মিঠি, খুব মিষ্টি মেয়ে। আমি বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতে মিঠি এসে দরজা খুলে বলে, ভাবি তুমি এখন এখানে? আজ আন্টির জন্মদিন। আজ তো আম্মুর জন্মদিন, তুমি জানতে? না, আমাকে তো তোমার ভাইয়া বলেছে। মিঠি আরশির কথা শুনে অবাক হয়ে বলে, কি ভাইয়া বলেছে? মানে ভাইয়া জানে? ভাইয়া কোথায়? ভাইয়াকে আমাকে সারপ্রাইজ দিবে? মিঠির কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। মিঠি যদি জানে তার ভাইয়া জিএফকে পেয়ে আম্মুর কাছে আসতে চায়নি, তবে বোনের চোখে ভাই খারাপ হয়ে যাবে। না, ওনাকে কারো কাছে খারাপ হতে দিতে পারি না। তাই মিঠিকে মিথ্যে বললাম। উনি আসলে কাজের জন্য খুবই ব্যস্ত আজ, উনি চেয়েও আসতে পারেনি। আচ্ছা ওসব বাদ দাও, আন্টি কোথায়? আম্মু ভিতরে আছে, তুমি চলো। আরশি ও মিঠি ভিতরে আসতে আশাদের মা আরশিকে দেখে বলে, কেমন আছো বৌমা? ভালো আছি আন্টি। আশাদের মা আরশির মুখে আন্টি ডাক শুনে বলে, এ কি বৌমা, তুমি এখনো আমাকে আন্টি বলবে? আন্টি, আমার আপনাকে কিছু বলার আছে। বলো কি বলবে? এখন না, পরে বলবো। বলতে বলতে দরজায় আবারও কলিং বেলের আওয়াজ। আরশি আশাদের মাকে বলে, ওই মনে হয় মা বোন এলো। আশাদের মা গিয়ে দরজা খুলতে সামনে দেখে আরশির মা ও বোন দাঁড়িয়ে আছে। আশাদের মা বলে, জরিনা, তুই এসে গেছিস? আর আরজা মামুনি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। ভিতরে আয় জরিনা। আরশির মা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, হ্যাঁ, আয়ান আর জামাই বাবাকে দেখছি না। আয়ান ভিতরে আছে, আসাদ আসেনি। আসাদ নাকি কাজ নিয়ে ব্যস্ত আছে। কি বলছিস আমু? আজ তোর জন্মদিন আর তোর ছেলের কাছে কাজটাই আগে? কি করব বল, ওকে ছাড়, তুই আয়। রিমা, রিমা। রিমা আশাদের বাসার কাজের মেয়ে। রিমা তার ম্যাডামের আওয়াজ পেয়ে দৌড়ে এসে দাঁড়ায় আর মাথা নিচু করে বলে, খালাম্মা কিছু বলবেন? ওদের জন্য খাবার ব্যবস্থা কর, আজ ওরা এখানেই থাকবে। ওকে খালাম্মা। রিমা আপা দাঁড়াও। রিমা চলে যেতে নিলে আরশির ডেকে ওঠে। আরশির গলার আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ায় রিমা। মুখ ফিরিয়ে আরশিকে বলে, কিছু বলবেন ভাবিজান? আমিও যাব তোমার সঙ্গে। আপনি এসে কি করবেন ভাবিজান? দেখো, আমাকে এখন ভাবিজান বলো না। আমি এখনো তোমার ভাইয়ের বউ হয়ে আসিনি। আসেননি তো কি হয়েছে, একদিন তো আসবেন। রিমার কথা শুনে আরশি মনে মনে ভাবে, আর বউ, উনি কখনোই আমাকে ওনার বউ করবেন না। উনি তো অন্য কারোর। কি হলো ভাবিজান, কি ভাবছেন? আরশির ভাবনার মাঝে রিমা কথাটা বলে ওঠে। রিমার কথা শুনে আরশি বলে, কিছু না, চলো যাই। হ্যাঁ চলেন ভাবিজান। আরশি যেতে গেলে আশাদের মা ডেকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে যেতে হবে না রিমা, ও সাজন আছে, ওরা সামলে নেবে। আমি চাই আন্টি, আমার ভালো লাগবে। তখন আরশির মা তার বান্ধবীকে বাধা দিয়ে বলে, আমু যেতে দে, ও কাজের মধ্যে ভালো থাকে। ওদের কথার মাঝে আরজা বলে ওঠে, আন্টি আপনাদের ওয়াশরুম কোন দিকে? তুমি ওয়াশরুমে যাবে? দাঁড়াও, মিটি ওকে ওয়াশরুমে নিয়ে যা। ওকে আম্মু। মিঠি আরজাকে নিয়ে রুমে যায়। একটা রুম দেখিয়ে দিয়ে মিঠি চলে যায়। আরজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। মুখ মুছতে মুছতে বাইরেই আসছিল, হঠাৎ কারো সঙ্গে ধাক্কা লাগলে আরজা চিৎকার করে ওঠে। পড়ে যেতে নিলে দুটো শক্ত হাত আরজাকে জড়িয়ে ধরে। আরজা চোখ থেকে হাত সরিয়ে সামনে তাকালে একটা সুদর্শন পুরুষ দেখে হাঁ হয়ে তাকিয়ে থাকে। দুজনকে বিভোর হয়ে দেখছে। হঠাৎ আয়ান বলে, আপনি কে আর আমার রুমে কি করছেন? আমি। কি হলো বলুন। আরজা কিছু বলতে যাবে এমন সময় মিঠি এসে বলে, আরজা তোমার হলো? বলে ভিতরে ঢুকে এমন দৃশ্য দেখে চোখ বন্ধ করে নেয়। আচানক এমন কিছু দেখে চোখে হাত রাখে আর বলে, সরি, আমি কিছু দেখিনি। মিঠির গলার আওয়াজ পেয়ে আরজাও আরিয়ান সরে দাঁড়ায়। আরজা ভাঙা ভাঙা গলায় বলে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আসছি। বলেই আরজা দৌড়ে বেরিয়ে যায়। আয়ান মিঠিকে দেখে বলে, বনু, মেয়েটা কে রে? ওর নাম আরজা, আমার বান্ধবীর মেয়ে। ও আই সি। ভাইয়া ফ্রেশ হয়ে নিচে আয়, আম্মু অপেক্ষা করছে। হ্যাঁ তুই যা, আমি আসছি।
একটু পর সবাই আসলে কেক কাটা শুরু হয়। সেই ফাঁকে আয়ান আর চোখে বারবার আরজাকে দেখছে। আমরা সবাই মিলে সারা রাত মজা করে কাটালাম। উনি সেই দিন রাতে বাড়ি আসেনি। পরের দিন অফিসে যাই, গিয়ে দেখি উনি আসেননি। কিছুক্ষণ পর আমার ফোনে একটা ফোন আসে। ফোন আসতে আমি অফিসে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ি। গিয়ে দেখি উনি পুলিশ কাস্টাডিতে। আমি ওনাকে এভাবে দেখে অবাক। আমি কি ওনাকে বলি, এ কি, আপনি এখানে কি করে, আর আপনার জিএফ কোথায়? ওই মেয়ের নাম আমার কাছে আর বলবেন না। ও একটা ঠক ধোঁকাবাজ। ও শুধুমাত্র আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছে। ও কখনোই আমাকে ভালোবাসেনি। যার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে অস্বীকার করলাম, আজ সে আমার ভালোবাসা অস্বীকার করেছে। এসব আপনি কি বলছেন? আর আপনি এখানে বা এলেন কি করে? ওরা আমাকে ফাঁসিয়েছে। কিভাবে? ওরা আমার গাড়িতে ড্রাগস রেখে আমাকে ফাঁসিয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। আমি থানা থেকে বেরিয়ে ওনার উকিলের সাথে কথা বলে ওনার জামিনের ব্যবস্থা করি। অনেক কষ্টে 3 দিন পর আসাদকে জামিন দেয়। তারপর দুজনে প্রমাণ জোগাড় করতে যায়। ও মনে মনে ভাবছে, যে মেয়েটাকে একদিন আমি ফিরিয়ে দিয়েছিলাম, সে আজ আমার জন্য এত কিছু করলো। আমি মেয়েটাকে কম তো অপমান করিনি। আসাদকে আনমনা দেখে আরশি ডাক দিয়ে আসাদকে বলে, কি ভাবছেন স্যার? কি? কিছু না। আচ্ছা, মা কিছু জানতে চাননি আপনার কাছে? জি, সবাই খোঁজ নিয়েছিল। আপনি বলে দিয়েছেন? না, আমি বলেছি আপনি অফিসের কাজে ব্যস্ত ছিলেন। মা, বোন আর কিছু বলেনি? না, বলিনি। আমি ওনাকে বললাম আপনি চিন্তা করবেন না। আমি মাকে বলে দিয়েছি যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা শুনে দেখলাম ওনার মনটা খারাপ হয়ে গেল। আমি বুঝলাম না ওনার মন খারাপ হলো কেন। উনি তো এটাই চেয়েছিলেন। উনি বললেন। কবে বললেন? কাল রাতে। রাত পার্টি শেষ হতেই আরশির মন খারাপ লাগে। তাই একটু একা থাকার জন্য আসাদের বাসার ছাদে যায়। ছাদে গিয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আচ্ছা, উনি আমাকে কেন বুঝেন না? আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি, উনি সেটা কখনোই বুঝবে না। ওনার মনে তো অন্য কেউ। কথাগুলো ভাবতে ভাবতে 2 ফোঁটা চোখের পানি মাটিতে পড়তে গেলে কেউ একজন এসে তার চোখের পানি হাতে ধরে নেয় আর তার পাশে বসে পড়ে। তাকে দেখে আরশি চমকে পাশে তাকাতেই দেখে তার আম্মু তার পাশে বসেছে। তার দিকেই তাকিয়ে আরশি তার মায়ের দিকে তাকিয়ে চোখটা ঘুরিয়ে মুছে নেয়। তখন তার মা প্রশ্ন করে, মামনি, কি হয়েছে তোর? এতক্ষণ তো মজা করছিলি, হঠাৎ এখানে এসে কি করছিস? আসাদ বাবা নাই বলে মন খারাপ হচ্ছে? আরশি তার মায়ের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। তারপরেও মনকে একটু শান্ত করে বলে, আম্মু, আমার তোমাকে কিছু বলার আছে। আচ্ছা ঠিক আছে, বল, কি বলতে চাস? আম্মু, আমি তোমার বান্ধবীর ছেলেকে বিয়ে করতে পারবো না। এসব কি বলছিস তুই? বিয়ে করতে চাস না মানে? কি হয়েছে বল আমায়। মা, আমি কিছু বলতে চাই না। তুমি প্লিজ আমাকে কিছু জিজ্ঞাসা করো না। শুধু আন্টিকে বলো আমি ওনার ছেলেকে বিয়ে করতে চাই না। কিন্তু মা, প্লিজ। ওকে, আমি তোকে কিছু জিজ্ঞেস করব না, যদি তোর মন চায় তবেই বলিস। বলেই তার মা নিচে চলে আসে। আরশি অন্ধকার ছাদে বসে আকাশের চাঁদ দেখতে থাকে আর মনে মনে বলে, আচ্ছা, আপনাকে মুক্তি দিয়ে দিলাম। আরশির কথা শুনে আসাদ প্রশ্ন করে, আপনার আম্মু আমার আম্মুকে বলে দিয়েছেন? আমি জানি না। আসাদ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আচ্ছা, চলুন যাই। চলুন। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আপনার জিএফ এর বাড়ি। কি? ওর বাড়িতে কি করতে যাবেন? চলুন, দেখতেই পাবেন। তারা পৌঁছে যায়। তারপর লুকিয়ে আসাদের জিএফকে ফলো করে। সে তার হাজবেন্ডের সাথে কথা বলছিল। জান, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেল। জান, ওই বেডা আসাদ কি ভেবেছিল আমার সঙ্গে পাঙ্গা নিয়ে বেঁচে যাবে? ওর জন্য আমি 5 বছর জেলে কাটিয়েছি, তার বদলা তো নিতেই হবে। ওই আসাদ কি ভেবেছিল? হ্যাঁ, আমার থেকে তোমাকে কেড়ে নিয়ে ভালো থাকবে? না, আমি ওকে ভালো থাকতেই দেব না। তাই তো ওর কাছের মানুষকে ওর থেকে কেড়ে নিলাম। এইভাবে অনেক কথা বলতে লাগলো। আর সে ওদের সব কথা রেকর্ড করে পুলিশের কাছে জমা দেয়। তারা সব প্রমাণ পেয়ে আসাদকে নির্দোষ বলে ছেড়ে দেয়। সেদিন আর অফিসে না গিয়ে বাসায় আসে। আসাদ বাসায় আসতে তার মা বলে, আব্বু। মা, কিছু বলবে? আমার তোকে কিছু বলার আছে। মা, আমি আজ খুব ক্লান্ত, কাল কথা বলি।
আশাদের মা দেখলো সত্যি ছেলেটা অনেক ক্লান্ত, তাই তার মা আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। আয়ান মিঠিকে বলে, বনু, হ্যাঁ ভাইয়া। আম্মু আসাদকে কি বলবে? কিছুই তো বুঝতে পারছি না, দেখি সকালে কি হয়। এখন যা, গিয়ে ঘুমা। তুইও যা। মিঠি ও আয়ান নিজের রুমে যায়। আয়ান রুমে গিয়ে আরজার কথা ভাবতে লাগে। তার সঙ্গে কিভাবে দেখা হয়েছিল, কিভাবে আরজার চোখের মায়ায় আটকে গেছে আয়ান। আয়ান মনে মনে বলে, মেয়েটার মুখে কি একটা মায়া আছে, আমাকে বারবার টানছে। আচ্ছা, এটা কি অনুভূতি? কেন আমার ওর কথা মনে পড়ছে? কেন মনে হচ্ছে একবার ওকে দেখতে পেলে ভালো হতো? এসব হাজারো কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে আসাদ ফ্রেশ হয়ে এসে শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। আর বারবার আরশির কথা মনে হয়। সে মনে মনে বলতে লাগে, আরশি মেয়েটা কি, হ্যাঁ? যে মেয়েটাকে আমি পদে পদে অপমান করে গেছি, আজ আমার বিপদে সে কিনা পাশে দাঁড়িয়েছে নিঃস্বার্থভাবে। আমার ওর কাছে মাপ চাইতে হবে। পরদিন আসাদের মা তার মেয়েকে বলে, মিটি, যা তোর ভাইয়াকে ডেকে আন, কথা আছে। ভাইয়া? আসাদকে ডাক, বল মা ডাকছে। ওকে আম্মু। বলেই মিঠি আসাদের রুমে গিয়ে বলে, ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া। মিঠির আওয়াজ পেয়ে ঘুম ঝরানো কণ্ঠে আসাদ বলে, কি হলো, ডাকছিস কেন বনু? আম্মু ডাকছে তোকে। যাচ্ছি, তুই যা। মিঠি আর কিছু না বলে চলে যায়। আসাদ উঠে ফ্রেশ হয়ে নিচে এসে তার মাকে বলে, মা ডাকছো? তোর সঙ্গে আমার কিছু কথা আছে বাবা। কি কথা মা? কাল আমার বান্ধবী আমাকে সব বলল, আর সে নাকি তোকে বিয়ে করতে চায় না। তুই আমাকে ক্ষমা করে দে, তুই বিয়েটা করতে চাসনি, আমার জোরে রাজি হলি। আর এখন আরশিমা বলল ও নাকি তোকে বিয়ে করতেই চায় না। জানি না কেন মেয়েটা বিয়েতে অমত করলো, কিছুই বলতে চায়নি। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি বিয়ে ভাঙার কারণ। তুই আমাকে ক্ষমা কর বাবা। না মা, তুমি ক্ষমা চেও না, তোমাদের কারো ভুল নেই, সব ভুল আমার। এসব তুই কি বললি? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। আমি মাকে সবটা খুলে বললাম। সব শুনে মা বলল, এসব তুই কি বললি? মানে এখানে আমার মেয়েটার কোনো দোষই নেই? আমি মিথ্যে মেয়েটাকে ভুল বুঝলাম। আমার ওর কাছে ক্ষমা চাওয়া দরকার। হ্যাঁ মা, আমারও ওনার কাছে ক্ষমা চাইতে হবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, ওই আরশি তোমার বোমা হবে। তুই সত্যি বলছিস? তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বৌমা আরশি হবে। আমি এখন আসছি। কোথায় যাবি? মা, আমি ওকে এখন প্রপোজ করতে যাচ্ছি। বলে আমি সোজা ওদের বাড়িতে পৌঁছাই। বাড়ি আসতেই আন্টি আমাকে দেখে অবাক হয়। আমি আন্টিকে বলি, আন্টি আরশি কোথায়? তুমি এখানে কেন এসেছো? আন্টি আরশি কোথায়? আর কি চাই তোমার? তোমার কথা রাখতে আমার মেয়ে তার বিয়ে ভেঙে দিয়েছে। এখন কি চাও তুমি? আমার মেয়েটাকে আমাদের থেকে দূরে করেও শান্তি পাওনি? আসাদ আরশির মায়ের কথা শুনে অবাক হয়ে বলে, মানে আরশি আপনাদের কাছে নাই মানে? আসাদের কথা শুনে আরশির মা বলে, মানে আরশি আমাদের সবাইকে ছেড়ে দিয়ে বিদেশ চলে যাচ্ছে। ও বলল ও নাকি এখানে থাকলে কষ্ট পাবে, তাই বাধ্য হয়ে ও আমাদের ছেড়ে যেতে চাইছে। আসাদ কথাটা শুনে বলে, না, ওইভাবে আমাদের সবাইকে ছেড়ে যেতে পারে না। আন্টি, আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনবো, কথা দিলাম। মন খারাপ করবেন না। বলি আমি ওকে পাগলের মতো হন্য হয়ে করছি। বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, কোথাও না পেয়ে যখন হতাশ হয়ে ফিরছি, তখন একজন ছবি দেখে জানায় ওকে স্টেশনে দেখে যেতে দেখেছে। আমি সেখানে গিয়ে সমস্ত ট্রেন সার্চ করতে লাগলাম। তারপর দেখি গাজিয়া যাওয়ার ট্রেনে এক কোণে বসে আছে আরশি। আমি দেখতে পেয়ে তার কাছে যাই। সে আমাকে দেখে অবাক। সে বলে, হে কি, আপনি এখানে? আপনি কি করে জানেন আমি এখানে? কোথায় যাচ্ছ তুমি আমাকে একা রেখে? মানে এসব আপনি কি বলছেন? আমি ঠিক বলছি। তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছো, আর যখন আমি তোমাকে বুঝতে পারলাম তখন তুমি কি করছো? কি করছি? আপনি যা চেয়েছিলেন তাই করছি। আপনি তো চেয়েছিলেন আমি যেন আপনার জীবন থেকে চলে যাই, সেটাই তো করছি। একদিন চেয়েছিলাম, তখন যে তোমাকে বুঝিনি, আর যখন বুঝতে পারলাম তখন তুমি চলে যাচ্ছ। কি বুঝেছেন এখন? আর সে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে আমার পরিবারকে ছেড়ে যেও না। আর তুমি চলে গেলে তোমার মাও যে একা হয়ে যাবে, এটা ভাবলে না? ফিরে চলে আসি, একবার আমাকে সুযোগ দাও নিজেকে প্রমাণ করার। আমি তোমার যোগ্য হয়ে উঠতে চাই।
কিন্তু আর কোনো কিন্তু নয়, একবার আমার হাতটা ধরো, বাড়ি ফিরে চলো। তার আগে কথা দিন সারা জীবন আমার পাশে থাকবেন আর কখনো ফিরিয়ে দিবেন না আমাকে। দেব না, কথা দিলাম। সারা জীবন আমি তোমার জীবন সঙ্গী হয়ে তোমার পাশে থাকতে চাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন চলুন এখান থেকে, সবাই দেখছে। দেখুক, আমার কোনো প্রবলেম নেই বলে আমি আরশিকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিই। দুজনে বসে আছি, আমার হাত আরশির হাতে। আরশি লজ্জায় হাতটা সরিয়ে নিয়ে বলে, কি করছেন আপনি? এই এক মিনিট। কি হলো আবার? তুমি আমাকে এখনো আপনি বলবে? তাহলে কি বলবো? কেন? আমি যেভাবে তুমি বলছি সেভাবে তুমি বলবে। আমি পারবো না তুমি বলতে। এই তো বলছো, এভাবেই বলা হয়ে যাবে। তুমি একটা পাগল। এই তো নাইস। এবার বলো আমি তোমাকে ভালোবাসি। আমি পারবো না। প্লিজ বলো একবার। ওকে, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। তারপর বাড়িতে আসতে দেখি মাও এসেছে। আসাদ মাকে ফোন করে ডেকেছে। মাকে দেখে বলি, মা তুমি এখানে? আসাদ আমাকে মেসেজ করেছিল আসার জন্য, তাই চলে এলাম। আরশি অবাক হয়ে আসাদকে বলে, তুমি আমাকে তোমার বাসায় নিয়ে এলে কেন? আর আম্মুকেও এখানে ডাকলে? কারণ আমি চাই আমাদের বিয়ের ডেট আজকেই ফিক্স করতে। পরে করলে হয় না? না হয় না, অনেক লেট হয়েছে, অনেক কষ্ট পেয়েছো তুমি। আমি তোমাকে আর কষ্ট পেতে দিতে চাই না। আমার আর কোনো কষ্ট নেই আসাদ, আমি জানি তুমি আমার পাশে আছো আর সব সময় থাকবে। থাকবো না? না মানে আরশি। আশাদের এমন সিচুয়েশন দেখে আরশির মা ও আশাদের মা মুখ চেয়ে মুচকি মুচকি হাসে। আশাদের মা আরশির মাকে বলে, বান্ধবী, তোর মেয়েকে আমার বাসায় পাঠানোর ব্যবস্থা কর। আশাদের মায়ের কথা শুনে আরশি বলে, আন্টি আপনি কি আপনার ছেলের কথায় পাগল হয়েছেন? আপনি ওর কথা শুনবেন না। এখন আমি আমার বোনের কেরিয়ার গড়তে চাই, তাই বিয়েটা পরে করতে চাই। আরশির কথা শুনে আশাদের মা কিছু বলতে যাবে, তখনই আশাদ তার মাকে আটকে দিয়ে বলে, থাক মা, ওকে জোর করো না। আশাদের কথা শুনে আরশি তার দিকে তাকায় আর ভাবতে থাকে, ওনার কি আমার কথা খারাপ লাগলো? কিন্তু আমি এত জলদি বিয়ে করতে চাই না। আশাদের কিছু না বলে রুমে চলে যায়। আরশিও তার মা নিজের বাসায় আসে। বাসায় আসতে আরজা আরশিকে দেখবে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, আপুই তুই তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই সত্যি সত্যি বিদেশ চলে যাবি। চলেই তো যেতে চেয়েছিলাম, কিন্তু যার জন্য যেতে চেয়েছিলাম আর সেই আমাকে ফিরিয়ে নিয়ে এলো। কি বলিস? কার জন্য যেতে চেয়েছিলি আমাকে খুলে বলবি? আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তোকে সব বলবো, তবে এখন না, একটু পর। রুমে আয় বলছি। ওকে আপুই। আরশি নিজের রুমে চলে যায়, তার মাও কিচেনে চলে যায়। আরজা একটু পর আরশি রুমে গিয়ে বলে, আপুই আসবো? বনু তুই আয়, বস এখানে। আরশি ড্রেসিং টেবিলের কাছে বসে মুখে ক্রিম লাগাচ্ছিল। আরশি আরজাকে দেখে রুমে ডাকে। আরশির কথায় আরজার রুমে এসে আরশির পেটের উপর বসতে বসতে বলে, আপুই কি হয়েছে বলবি? তুই তো জানিস আসাদের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। তো এখন সমস্যা কোথায়? সমস্যা তো ওখানেই। মানে? আরশি আরজাকে সব খুলে বলে। সব শুনে আরজা অবাক হয়ে বলে, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না? আর এর জন্য তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চেয়েছিলি ওই পাগলটার জন্য, যে কিনা তোর ভালোবাসাই বুঝলো না। সরি বোনু, আর কখনো যাব না। আর তুই ওকে ভুল বুঝছিস, ও এমন না। ও আমাকে আজ। দুজনেই কথা বলছে এমন সময় আশাদ কল করে। আশাদের কল দেখে আরজা রেগে কল ধরে বলে, ওই আপনি আমার আপুকে কল দিয়েছেন কেন? বদমাশ লোক একটা। আমার আপুকে আমাদের থেকে দূরে সরাতে চেয়েছিলেন। আরজাকে এরকম কথা বলতে শুনে আরশি গিয়ে আরজার মুখ চেয়ে ধরে ফোন কেড়ে নিয়ে বলে, হেই কি বলছিস? এসব বলিস না। তোকে তো পুরোটা বললাম না, আর তুই অর্ধেক শুনে ওকে বকা দিচ্ছিস। মানে পরে বুঝাবো, এখন তুই যা। আরজার কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। আরশি কল কানে ধরে বলে, সরি জান, আরও সবটা জানে না, তাই কল করে কী সব বলে ফেলেছে। আর এমন হবে না। ইটস ওকে, ওর কথাই আমি কিছু মনে করিনি। আচ্ছা সব ছাড়াও, এখন বলো কি করছিলে তুমি? কিছু না, বোনের সঙ্গে কথা বলছিলাম।
আচ্ছা। তুমি কি করছিলে? তোমাকে মিস করছিলাম, তাই ভাবলাম তোমাকে কল দিয়ে কথা বলি। আমি জানতাম না তুমি বোনের সঙ্গে কথা বলছিলে। আরে না, ঠিক আছে। খেয়েছো কিছু? না, এসে ফ্রেশ হলাম। তুমি খেয়েছো? না, খাবো। জান, একটু ভিডিও কল দেই, তোমাকে দেখতে মন চাইছে। আচ্ছা তাই, কাল পর্যন্ত তো আমি তোমার। জান প্লিজ, পুরনো কথা মনে করে আর কষ্ট পেয়ে নাও। আই এম সরি। ইটস ওকে জান, আমি কষ্ট পাবো না। আজ আমার জন্য তোমার অফিসের কাজ গুলিয়ে গেল। যাক, অফিস নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার কাছে তুমি ইম্পর্টেন্ট। আর যদি তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে কি হতো? হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে এলো? জানি না, তবে তোমাকে হারানোর ভয় আমাকে বুঝিয়েছে যে আমি তোমাকে ভালোবাসি ফেলেছি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। আচ্ছা এখন যাচ্ছি, কাল অফিসে দেখা হবে। ওকে। আশাদ নিজের কেবিনেই বসে আছে, আরশি তখনও আসেনি। আশাদ আরশির নাম ধরে ডাকে, তখন সেই এমপ্লয়ি এসে বলে, স্যার এখনো তো আসেনি। এই মেয়ের কি টাইম জ্ঞান হবে না? কটা বাজলো, এখনো আসেনি অফিসে। আজ আসুক, ওর জন্য যে কি অপেক্ষা করছে। আশাদ নিজের মনে আরশিকে বকা দিয়ে যাচ্ছে। মেয়েটা চলে যায়। বাইরে আসতেই আরশির সঙ্গে মেয়েটার দেখা হয়। মেয়েটা আরশিকে বলে, এই তোমার ব্যাপার কি? হ্যাঁ, দিন দিন অফিসের টাইম ভুলিয়ে যাচ্ছেন আপনি। বস খোঁজে আছে। কি বলছেন? বস রেগে গেছে? হ্যাঁ যাও, বস ডাকছে। যায়। বলেই আরশি কেবিনের সামনে গিয়ে আশাদকে বলে, মে আই কাম ইন স্যার? আরশির গলার আওয়াজ পেয়ে আশাদ মুখ তুলে আরশির দিকে তাকায়। আরশিকে দেখে তার সব রাগ কমে পানি পানি হয়ে গেছে। তাকে দেখে আশাদ দৌড়ে এসে আরশিকে ধরে রুমে নিয়ে এসে জড়িয়ে ধরে। আচানক এমন কিছু হয় আরশি অবাক হয়। আরশি আশাদকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, হে কি করছেন আপনি? এই কি বলে তুমি? কি বললাম? ওসব ছাড়ুন, আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? কেউ দেখে ফেললে কি ভাববে? কেউ কিছু ভাববে না, কদিন পর আপনি আমার বউ হবেন ম্যাডাম। বলেই আশাদ আরশির গালে একটা কিস দেয়। আরশি হা হয়ে যায়, অবাক হয়ে বলে, এই কি হলো তোমার? সুযোগ বুঝে লুচ্চামি শুরু করলে? আচ্ছা আমি লুচ্চা, তোমাকে দেখাচ্ছি আমি কেমন লুচ্চা। চুপ থাক, কাজের কথা বলো। দৌড়বাল, প্রেম করেও যারা। আশাদ আরশির কথা শুনে মুখ ফুলিয়ে বলে, যাও আমার জন্য কফি নিয়ে আসো। তুমি আবার কফি খাবে? তোমাকে না বলেছি কফি খাবে না? জান, কফি না খেলে আমি কাজে মন দিতে পারি না। তাই বললে হবে? আজ থেকে আমার জন্য তোমাকে কফি ছাড়তে হবে। তাই তোমার জন্য কফি চাইতে হবে? মশাই, আমার জন্য তোমাকে কফি ছাড়তে হবে। ওকে, আমি কফি খাবো না। তবে কি? তবে আজ থেকে তোমাকে একটা জিনিস দিতে হবে। কি হতে হবে? দাঁড়াও বলছি। বলেই আশাদ আরশিকে জড়িয়ে ধরে। আশাদের এমন ব্যবহারে আরশি ভয় পায়। সে ভয় ভয় বলে, এই তুমি কি করতে চাইছো? রোমান্স। বলেই আশাদ আরশিকে পাঁচা কলা করে তুলে নিয়ে নিজের টেবিলের ওপর বসিয়ে দিয়ে আরশির দুই পায়ের মাঝে দাঁড়িয়ে আরশির মুখের সব জায়গায় কিস করতে শুরু করে। চোখ, মুখ, গাল, ঠোঁট, কান, গলা থেকে শুরু করে বুকের মাঝে নেমে আসে। আশাদের উষ্ণ পরশ পেয়ে আরশি কেঁপে কেঁপে ওঠে। আরশির নিঃশ্বাস ঘন হচ্ছে। আশাদ আরশিকে টেবিলের ওপর শুইয়ে দিয়ে পেট, নাভি থেকে শুরু করে সারা শরীরে আঙুল দিয়ে স্লাইড করতে লাগে। আশাদের স্পর্শে আরশি পাগল করে তুলছে। হঠাৎই আরশি আশাদকে থামিয়ে দিয়ে বলে, জান, আর নয়, অনেক হয়েছে। এখন আমাদের বেশি আগানো ঠিক হবে না, প্লিজ জান। আশাদ আরশির কথা শুনে মন খারাপ করে বলে, ঠিক আছে, আর কিছু করছি না, যাও। রাগ করলে জান? না, ঠিক আছে। প্লিজ জান, বোঝার চেষ্টা করো। আশাদ কিছু না বলে মন খারাপ করে বসে আছে। তা দেখে আরশি বলে, কি হলো, রাগ করছো? আমার রাগ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আরশি বুঝতে পারে তার জান তার উপর রাগ করেছে, তাই তার মন ভালো করতে আরশি বলে, জান, একটা কথা বলি। বলো। আজকের পর যদি রোজ একটা করে কিস দিই তাহলেও কি কফি খাওয়া লাগবে? আরশির মুখে এমন একটা কথা শুনে খুশিতে গতগত হয়ে আশাদ বলে, না, কফি লাগবে না। তুমি রোজ অফিসে এসে একটা লিপ কিস দিও, তাহলে আর আমার কফি লাগবে না। ওকে, তাই হবে জান। বলেই আরশি আশাদকে জড়িয়ে ধরে আশাদের ঠোঁট দুটো আঁকড়ে ধরে কিস করতে লাগে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, এবার খুশি হয়েছে তুমি? খুব খুশি হয়েছি জান, থ্যাংক ইউ সুইট হার্ট। এবার কাজ করো, আমিও আমার ডেস্কে যাই, না হলে সবাই সন্দেহ করবে। ওকে।
আরশি আর কিছু না বলে ডেস্কে চলে যায়। আশাদ নিজের কাছে মন দেয়। আশাদ একটা ফাইল চেক করছিল, এমন সময় আয়ান এসে আশাদকে বলে, আসাদ আসবো? আয়ান তুই? একটা ফাইল দেখাতে এলাম। ফাইল চেক করে বল সিডি গ্রুপের সঙ্গে কাজগুলো ঠিক আছে কিনা। ওকে, দেখছি। আয়ান আশাদকে ফাইল দিল। এমন সময় আরশি কেবিনে ঢুকে হানি, একটা কাজ। কথাটা শেষ হওয়ার আগে আরশি আয়ানকে দেখে চুপ হয়ে যায়। সে হাঁ হয়ে তাকিয়ে আছে। আশাদও কী করবে বুঝতে পারে না। আরশি আমতা আমতা করে, তারপর আর কিছু না বলে দৌড়ে ডেস্কে চলে যায়। আশাদ মাথা চুলকাচ্ছে, কি বলবে বুঝতে পারে না। আয়ান আশাদকে বলে, আসাদ এক্সপ্লেন করবি কিছু? এক্সপ্লেনের কি আছে, সবই তো জানিস, আমার হবু বউ। সো বউ হানি ডাকবে, এটাই তো স্বাভাবিক। বুঝি। আচ্ছা তুই ফাইল দেখ, আমি গেলাম। বলেই আয়ান রুমের বাইরে আসতে কার সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে আবারও দুই হাতে আঁকড়ে ধরে। তারপর চোখ তুলে তাকাতেই সামনের ব্যক্তিকে দেখে আয়ান শকড হয়ে যায়। আয়ান নিজেকে সামলে নিয়ে বলে, আর ইউ ওকে মিস? ইয়েস। আপনি এখানেও? তো আমার এখানে থাকা কি মানা নাকি? না মানে আপনাকে এখানে দেখবো আশা করিনি। বুঝলাম। তা এখানে কি করে এলেন? সবাই যেভাবে আসি আমিও সেভাবে এসেছি। না মানে এখানে কি চাই? আমি আমার আপুইয়ের কাছে এসেছি। আচ্ছা, আপুই কোন কেবিনে যদি বলতে? চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আয়ান আরজাকে নিয়ে আরশির রুমের দিকে নিয়ে যেতে যেতে বারবার আরজাকে দেখছে। আরজা দেখেও না দেখার ভান করে বলে, আচ্ছা আপনি কি করেন? এইটা আমাদের নিজেদের কোম্পানি, আমিও এখানেই কাজ করি। আচ্ছা বুঝলাম। কথা বলতে বলতে আয়ান আরজাকে বলে, ওই যে আপনার আপুই, আপনি যান, আমিও যাই আমার কেবিনে। থ্যাংক ইউ। আয়ান চলে যায়। আরজা আরশির কাছে গিয়ে বলে, আপুই আসবো? আরশি অফিসে আরজাকে দেখে অবাক হয়ে বলে, আরজা বোন, তুই অফিসে কিছু বলবি? তোর সঙ্গে কিছু কথা ছিল, কতদিন বলবো বলে বলাই হয়নি। আজ সকালেই তুই চলে এলি, আমি বলতেই পারি নাই। আচ্ছা বল, কি বলতে এসেছিস? আপুই কলেজ থেকে ট্যুরের ব্যবস্থা করেছে, সবাই যাবে। তুই যদি পারমিশন দিতিস। না, ওই ট্যুরে যেতে হবে না। প্লিজ আপুই, প্লিজ প্লিজ প্লিজ। যেটা বললাম সেটাই শুনবি। এখন সোজা কলেজে যাবি। তোর ভাল লাগে না? এমন সময় ডেস্কের কাছে আশাদ এসে আরশিকে বলে, আরশি ওকে যেতে দাও, ও সবার সঙ্গে মজা করে ঘুরতে চাইছে, ওকে বাধা দিও না। আশাদের কথা শুনে আরশি ও আরজা অবাক হয়ে আশাদের দিকে তাকায়। আরশি বলে, এসব কি বলছো আসাদ? ঠিক বলছি, বাধা দিও না। আরশি আর কিছু বলতেই পারল না। আরজা খুব খুশি হয়ে যায়। সে খুশিতে ডগমগ হয়ে আশাদকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশাদও আরজাকে আলগা হাতে জড়িয়ে ধরে বলে, ওয়েলকাম, এখন যাও। ও হ্যাঁ, এটা রাখো, এটা তোমার কাজে লাগবে। আশাদের হাতে টাকা দেখে অবাক হয়ে আরশি ও আরজা বাধা দিয়ে বলে, না ভাইয়া, লাগবে না। আমি না তোমার ভাইয়া? আমি যদি তোমার নিজের ভাইয়া হতাম তাহলে কিভাবে ফিরিয়ে দিতে? আর এই ধরো তোমার আপুই দিল, তখন কি না বলতে? এর মানে তুমি আমাকে নিজের ভাইয়া মানো না? না ভাইয়া, এইভাবে বলবে না। আমার নিজের কোনো ভাইয়া নেই, আজ থেকে তুমিই আমার বড় ভাইয়া। গুড, এবার এটা নাও। আরজা আর কথা না বাড়িয়ে আশাদের কাছ থেকে টাকা নিয়ে কলেজে চলে যায়। আশাদ আরশিকে বলে, আরশি একটু কেবিনে আসো। কেন? আসোই না। বলেই আশাদ কেবিনে চলে যায়। আরশি আশাদের কেয়ারনেস দেখে অবাক হয়ে ভাবতে থাকে, আজব একটা মানুষ। কাল পর্যন্ত যে আমাকে মেনেই নিতে পারতো না, আর সেই মানুষটাই একান্ত আমার। আই লাভ ইউ জান। আমি তোমাকে হারাতে চাই না জান। না, আমি তোমাকে আর নিজের থেকে দূরে রাখতে চাই। আমি একটা বোকা, তুমি আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিলে, আর আমি স্টুপিড নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। এখন নিজের মুখে কি করে বলবো বিয়ের ডেট ফিক্সড করতে? আমার যে মনে হচ্ছে ওর বুকে মাথা রেখে ঘুমাই, ওর চোখে চোখ রেখে হারিয়ে যেতে চাই। আরশির ভাবনার মাঝে ডেস্কের ফোনটা বেজে ওঠে। ফোনের রিং শুনে আরশি ভাবনার জগৎ থেকে বেরিয়ে কলটা রিসিভ করে বলে, হ্যাঁ বলো। তোমাকে কখন ডাকলাম? সরি আসছি। বলেই কল কেটে
আশাদের কেবিনে যায়। ওইদিকে আরজা কলেজে যাওয়ার জন্য রিক্সার জন্য দাঁড়িয়েছিল। এমন সময় আয়ান এসে বলে, আরজা। আপনি? হ্যাঁ, আপনার আপত্তি না থাকলে আমি আপনাকে ছেড়ে দিয়ে কলেজ পর্যন্ত। না না, আমি চলে যাব। আরে আসুন, সময় নেই। আসলে আর আসলে করতে হবে না, আসুন। ওকে, চলুন। আয়ান গাড়ির দরজা খুলতে আরজা গাড়িতে ওঠে। আয়ান গাড়ি স্টার্ট দেয়। আরজা এই প্রথম আয়ানকে দেখছে আর মনে মনে বলে, কি সুদর্শন পুরুষ। আচ্ছা, ওনার কি গার্লফ্রেন্ড আছে? কথাটা ভেবেই আরজা নিজের মাথায় চাঁটি মেরে বলে, দূর, এসব কি ভাবছিস তুই? ওনার গার্লফ্রেন্ড থাকলো কি থাকলো না তাতে আমার কি? উনি শুনলে কি ভাববে? আরজাকে আনমোনা দেখে আয়ান বলে, আরজা কি ভাবছেন? না কিছু না, এখানে দাঁড়ান, এসে গেছি, ওই আমার কলেজ। থ্যাংক ইউ। ইটস ওকে, যান আপনি। বলেই আয়ান গাড়ি থেকে নেমে আরজার জন্য দরজা খুলে দেয়। আরজা গাড়ি থেকে নেমে থ্যাঙ্কস দিয়ে চলে যায়। আয়ান গাড়ি ব্যাক করে নিজের কাজে যায়। আরজা কলেজ যেতেই তার ফ্রেন্ড কিয়া বলে, আরজা, তোরা তো দেরি কেন? বলিস না, রিক্সা পাচ্ছিলাম না। আচ্ছা, তাহলে কার গাড়িতে এলি? ওটা আমার আম্মুর বান্ধবীর ছেলে, আরেকটা সম্পর্ক আছে। কিয়া আরজার সাথে কথা শুনে অবাক হয়ে বলে, আরেকটা সম্পর্ক মানে? মানে উনি আমার আপুয়ের হবু দেওর। আরজার মুখে এমন কথা শুনে কিয়া একটু মজা করে বলে, শুধুই কি আপুই আর দেবর, নাকি আর কিছু আছে? কি যে বলিস না তুই, অন্য কিছু মানে? সত্যি কি অন্য কিছু নেই? যদি বলিস তাহলে আমি লাইন। শাট আপ, উল্টাপাল্টা কথা বলবি না, আর একদম ওর দিকে নজর দিবি না। বুঝছি। ওকে ডিয়ার, ওই মানুষের শুধুই তোর, কেউ নজর দিবে না। কেয়ার কথায় আরজা মুচকি হাসি দেয়। দুজনে গল্প করে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে কেয়া বলে, শোন, কালকে ট্যুরে আমিও যাচ্ছি। সত্যি তুইও যাবি? যাব। কলেজ শেষে বাসায় আসে। বাসায় এসে দেখে আরশি ও তার মা বসে আছে। আরজা এসে তার মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আমু, তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আজ ভাইয়া বলেছে আমাকে ট্যুরে যেতে, এমনকি ভাইয়া ট্যুরে যাওয়ার টাকাও দিয়েছে। কি বলছিস? আসাদ বাবা তোকে টাকা দিল, তুই টাকা নিয়ে নিলি? না মা, আমি প্রথমেই নিতে চাইনি, কিন্তু ভাইয়া এমন একটা কথা বললো, তখন আমি না বলতে পারিনি। কি বলেছে? ভাইয়া বলল উনি যদি আমার নিজের ভাইয়া হতো, তবে কি ভাইয়া টাকা দিলে বাধা দিত? বুঝলাম। রাতে খাবার খেয়ে চলে যায় ঘুমাতে। আরশি রুমে গিয়ে আসাদকে কল করে। কল রিং হয়, কল কেটে যায়। আরশি আর কিছু না বলেই ঘুমিয়ে পড়ে। এদিকে আসাদ তার মাকে বলে, আম্মু তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বল? আম্মু, বিয়ে নিয়ে কথা হলো আন্টির সঙ্গে? না, আরশি রাজি নাই, তাই আর কথা আগায়নি। তুমি আন্টির সঙ্গে কথা বলে বিয়ের ডেট ফিক্স করো। ওকে, দেখছি। এখন যা, অনেক রাত হলো, ঘুমা। ওকে আম্মি। আসাদ রুমে এসে দেখে আরশি কল দিয়েছিল। আসাদ কল দিতে গিয়েও দিল না, অনেক রাত হয়ে গেছে। এদিকে আয়ান আরজাকে নক দেয় মেসেঞ্জারে। আরজা আয়ানের আইডি দেখে রিপ্লাই দেয়, কি ব্যাপার ভাইয়া? ভাইয়া? আমি তোমার কোন জন্মের ভাইয়া? না মানে আপনি তো আসাদ ভাইয়ার ভাই, তাই। তাই কি? হ্যাঁ তাই, আমাকে একদম ভাইয়া বলবে না। আচ্ছা ওসব ছাড়ুন, এত রাতে অনলাইনে কি করছেন এখনো? আপনি যেটা করছেন আমিও সেটাই করছি। আপনার অফিস নাই কাল? আছে তো। তাহলে রাত জাগছেন কেন? যান ঘুমান। ঘুমোতে পারি, তবে একটা কথা দিন। কি কথা? আর আপনাকে কথা দিতে যাব কেন? ঠিক আছে, কথা দিতে হবে না। আর আমি রাত জাগলাম কি জাগলাম না সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এটা কি আয়ান? কোনটা? আপনি অভিমান করেছেন। অভিমান তো সেই মানুষের সঙ্গে করে যার উপর অধিকার বোধ থাকে। আপনি অধিকার দেখাচ্ছেন কেন? তুমি কি সেই অধিকার দিতে চাও আরজা? আমি তোমার থেকে অধিকার নিতে চাই। আপনি? প্লিজ আরজা। ওকে বলুন। আমি অফলাইন যাব, যদি তুমিও অফলাইন গিয়ে ঘুমাও। ওকে, আপনি ঘুমান, না হলে কাল অফিসে গিয়ে বারবার ঘুমাবেন। ওকে। দুজনেই অফলাইন যায়। পরের দিন আরশি ও আরজা নাস্তা করে। আরশি আরজাকে বলে, তোর বাস কখন ছাড়বে? আপু বিকেলে 5টায় ছাড়বে। আচ্ছা, বিকেলে এসে কথা হবে। ওকে আপুই।
আরশি খেয়ে নিয়ে বেরিয়ে পড়ে। আর যা রুমে যায়, আরশির মা টেবিল পরিষ্কার করছিল। এমন সময় আশাদের মা কল করে। কল দেখে আরশির মা কল রিসিভ করতে আশাদের মা বলে, শৈলী, হ্যাঁ আমু বল। বলছি আরশি আর আসাদের বিয়ের কথা পাকা করতে। কিন্তু তুই তো শুনলি আরশি কি চায়, সেদিনই বলেছে। বাট এখন আরশি নিজেই চায়। কি বলছিস? ঠিকই বলছি। কাল যখন আরশি নিজের ডেস্কে বসে কথাগুলো বলছিল, তখন কথাগুলো শুনছিল আসাদ। তাই তো আসাদ তার মায়ের সঙ্গে কথা বলল। সব শুনে আরশির মা বলল, আচ্ছা, সামনের শুক্রবার আরশি আর আসাদ বাবাজির বিয়ে। ওকে ডান। আরশি অফিসে ঢুকে সোজা আসাদের রুমে যায়। আসাদ এক মনে একটা ফাইলে চেক করছিল। আরশি কিছু না বলে আস্তে করে রুমে ঢুকেই দরজা আটকে আসাদের কোলে বসেই লিপ কিস করে। আসাদ চমকে ওঠে আচানক এমন কিছু হতে। যখন বুঝতে পারলো তার সঙ্গে কি হচ্ছে, তখন আসাদও রেসপন্স করে। দুজন দুজনকে পাগলের মতনই কিস করে। কিস শেষ হতেই আরশি আসাদকে বলে, সাদ, জান তুমি কি নামে ডাকলে? আমার ভালোবাসার ডাক। তোমার কোনো আপত্তি? না, আমার খুব ভালো লাগলো। আচ্ছা, কাজ কর, আসছি। আরশি আসাদের কোল থেকে উঠে যেতে গেলে আসাদ ডাক দিয়ে বলে, ভ্যাবস, তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কথাটা শুনে আরশির পা থেমে যায়। পেছনে ফিরে আসাদকে বলে, সারপ্রাইজ? কিছুক্ষণ ওয়েট করো, তারপর জানতে পারবে। কি সারপ্রাইজ? এখন বলো। ডার্লিং, একটু তো অপেক্ষা করো, সময় হলে জানতে পারবে। দূর। বলেই আরশি কেবিন থেকে বেরিয়ে আসাদ তা দেখে মুচকে মুচকে হাসছে। ওইদিকে আয়ান নিজের কেবিনে বসে বারবার ফোন চেক করছে, কিন্তু কোনো রিপ্লাই নেই। এইদিকে আরজা কি ড্রেস পরবে সেটা নিয়ে কেয়ার সঙ্গে ফোন কলে ব্যস্ত। কেয়া বলে, এই তোর সমস্যা কি বলতো? এতগুলো নিউ নিউ ড্রেস আছে, তার মধ্যে একটা তোর পছন্দ হচ্ছে না। আচ্ছা একটা কথা বলতো, কি আমি ছাড়া তোর আর কোনো ফ্রেন্ড আছে যার থেকে ডিসিশন নিতে পারিস? কেয়ার কথা শুনে আরজা একটু ভাবতে কি ভাবনার জগতে হারিয়ে যায়। আর তৎক্ষণাৎ একটা মুখ তার চোখে ভেসে ওঠে। সে কখনোই ভাবতে পারেনি ওই মানুষ তার মন মস্তিষ্কে ঘুরবে। তার খেয়াল হয় রাতের কথা। সে ভেবে বিড়বিড় করে, ও শিট, কাল তো আয়নের সঙ্গে কথা হয়েছিল। উনি আমার কাছে অধিকারও চেয়েছিল, আমি তো সেই অধিকার দিয়েও ছিলাম ওনাকে। শিট, সকাল থেকে তো একবারও ওনার খবর নেওয়া হয়নি। আমি তো ভুলেই গিয়েছিলাম। উনি কি ভাববে কে জানে। এই উনিটাকে জানতে পারি। আচানক কেয়ার কথা স্তম্ভিত ফিরে পায় আরজা। এদিকে আয়ান চেয়ারে হেলান দিয়ে মনে মনে বলে, এই মেয়েটার কি একটু কাণ্ডজ্ঞান নেই? কাল রাতে এত কিছু বলল, অথচ সকাল হতে না হতেই আমাকে ভুলে গেছে। সেম অন ইউ আয়ান, সেম অন ইউ। তুই মেয়েকে পছন্দ করিস যার কাছে তোর কোনো মূল্য নেই। এদিকে আরজা আমতা আমতা করে কেয়াকে বলে, হ্যাঁ হ্যাঁ না, মানে উনিকে কী সব বলছিস? আমি কথা বললাম? তুই তো নিজেই বললি উনি তোকে মেসেজ করেছিল সকালে, খেয়াল নেই? কেয়ার কথা শুনে আরজা অবাক হয়ে বলে, কী সব বলিস তুই? এসব কি করে জানলি? আমি তো মনে মনে। তোর মনে মনেটা খুব জোরেই হচ্ছিল, তাই শুনতে পেলাম। এখন সবটা ক্লিয়ার কর। আচ্ছা, শুনতে পেয়েছিস? তাহলে শোন, উনি হচ্ছেন আয়ন খান, আমার হবু দুলা ভাইয়ের ভাই। আমার বিয়াই লাগে। শুধুই কি বিয়াই লাগে নাকি অন্য কিছু জানি না, তবে কাল রাতে অনেক কথা হয়েছে। কি কথা হয়েছে আমাকে বল। আরজা রাতের সব কথা কেয়াকে বলে। সব শুনে কেয়া বলে, জল এত দূর গড়িয়ে গেছে আর জানতেই পারলাম না। আরে আমার তো নিজেই মনে ছিল না, এখন তুই ওই কথাটা বললি বলেই মনে পড়লো। থ্যাংক ইউ দোস্ত। একটু ওয়েট, ওনাকে একটা কল করেই তোকে কল করছি। ওকে, জলদি করিস, বাই। বলেই কেয়া কল কেটে দেয়। আরজা আয়ানের ইনবক্সে ঢুকে শকড। আয়ানের 100-র বেশি মেসেজ। আরজা মেসেজ দেখে কি বলবে জানে না। কোনো রকম কাঁপা কাঁপা হাতে টাইপ করে কল করে আরজা। আয়ান ফোন হাতে নিয়ে বসেছিল। ফোন আসতে ঝটপট কল রিসিভ করেই বলে, এই তুমি কি মানুষ? কাল রাতে এত কথা বললে, আর সকাল থেকে এতই ব্যস্ত যে একটা মেসেজের রিপ্লাই দিতে পারছো না? আরজা আয়ানের এমন কথা শুনে থতমত খেয়ে যায়। কোনো রকম ভেবে বলে, আসলে না, মানে ওই। থাক থাক, বুঝি। রাতে তো শুধুই কথার কথা দিয়েছিলে, এখন বুঝতে পারছি। আসলে কিছু মনে করবে না,
আমি আপনার ইনবক্স মিউট করে রেখেছিলাম আপুয়ের ভয়। আচ্ছা সরি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ইগনোর করতে ইচ্ছে করে মেসেজ সিন করনি। ইটস ওকে। কি করছেন এখন? অফিসে আছি। আচ্ছা, আপনি কি ব্যস্ত আছেন? না, কিছু বলবে? একটা কথা বলবো, মন খারাপ করবেন না তো? কি কথা? আসলে আজ আমি কলেজ ট্যুরে যাচ্ছি। আয়ান কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ে। আয়ান আরজাকে বলে, কি বললে তুমি? বললাম কলেজ ট্যুরে যাব। আগে বলনি তো। আগে বলার মতো কি রাস্তা ছিল? সরি। আরে কি বলেন? আচ্ছা ওসব ছাড়ুন, যার জন্য কল করলাম। বলো কি বলবে। আসলে কি পরে ট্যুরে যাব বুঝতেই পারছি না, আপনি যদি সিলেক্ট করে দিতেন। বুঝলাম। ওকে, তোমার সমস্যা না থাকলে ভিডিও কল দাও। ওকে। বলেই অডিও কল কেটে ভিডিও কল দেয়। ওদিকে আরশি আশাদের কাছে গিয়ে কয়েকটা ফাইল হাতে নিয়ে বলে, হানি, জান বলো। আজ একটু আগে অফিস থেকে ছুটি দেবে? জলদি কেন? আজ বোন কলেজে ট্যুরে যাবে, ওকে বলেছি ও যাওয়ার আগে বাসায় যাব। কথাটা শুনে আশাদ অবাক হয়ে বলে, কি বলো, বনু কলেজ ট্যুরে যাবে? কদিনের ট্যুর? 10 দিনের বললো মনে হয়। 10 দিন? কেন, কি হলো? না কিছু না, যাও তুমি। থ্যাংক ইউ হানি। আরশি ডেস্কে গিয়ে সব গুছিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে আয়ান আরজাকে একটা নীল শাড়ি দেখিয়ে বলে, ওই নীল শাড়িটা পরে এসো। আয়ানের কথায় আরজা নীল শাড়ি পরে এসে দাঁড়ায়। আরজাকে নীল শাড়িতে দেখে আয়ান হাঁ হয়ে তাকিয়ে আছে। আয়ানকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে আরজা বলে, আয়ান কি হলো, কি দেখছো ওইভাবে? কেমন লাগছে বলো? হ্যাঁ, ও আচ্ছা, খুব সুন্দর লাগছে, বাট কিছু যেন ফাঁকা ফাঁকা লাগছে। কি? হাতে নীল কাচের চুড়ি, কপালে একটা ছোট্ট টিপ, হালকা গোলাপি লিপস্টিক। বলেই হালকা সাজের কথা ভাবে। আরজাও সেই মতে সেজে রেডি হয়ে আসে। আরজাকে এই সাজে দেখে আয়ানের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। নিজেকে সামলে নিয়ে বলে, আর যা ওটা চেঞ্জ করো। কেন ভালো লাগছে না? ভালো তো লাগছে। অবশ্যই ভালো লাগছে, তবে তুমি পরে যাবে না, না হলে আমার দম বন্ধ হয়ে যাবে। আরজা আয়ানের কথা বুঝতে না পেরে অবাক হয়ে বলে, মানে তুমি বুঝবে না, যেটা বলছি সেটা করো। ওকে করছি, রাগ করছো কেন? বলেই সাজ খুলতে গেলে নিচে আরশির গলার আওয়াজ শুনে দৌড়ে নিচে আসে। আরশি আরজাকে দেখে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশিকে ওইভাবে তাকাতে দেখে আরজা বলে, ওই আপুই, কি দেখছিস ওইভাবে? এটা কি আমার ছোট বোন আরজা? আজ তোকে দেখে মনে হচ্ছে আর কয়দিন পর তোর জন্য ছেলে দেখতে হবে। আরশির কথা শুনে আরজা একটু লজ্জা পেয়ে লাজুকভাবে বলে, আপুই তুমি কি যে বলো না, তুমি এত জলদি চলে এলে? তোর জন্য এলাম। সত্যি? আরজা রেডি হয়ে বেরিয়ে যায়। আরশি তাকে গাড়িতে তুলে দিয়ে আসে। কেয়া একটা লাল রঙের থ্রি পিস পরে এসেছে। আরজা সে নীল শাড়ি পরেই এসেছে। তাদের পাশের সিটে একটা ছেলে বসে আছে। কেয়া বা আরজা কেউ খেয়াল করেনি সেই দিকে। আরশি বাসায় আসতেই তার মা ডেকে বলে, আশিমা, তোকে একটা কথা বলার আছে। কি কথা আম্মু? আরজা কবে আসবে? ও চলে গেল, বলাই হলো না। কি হয়েছে আম্মু? সামনের শুক্রবার তোর আর আসাদ বাবাজির বিয়ে, আর আরজা কলেজ ট্যুরে চলে গেল। আশি কথা শুনে শকড হয়। সে তার মাকে বলে, কি বললে? সামনের শুক্রবার বিয়ে মানে? হ্যাঁ, সামনের শুক্রবার তোর বিয়ে। তোর আন্টি কাল আমাকে কল করে জানায়। আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু আমার মনে ছিল না আরজার ট্যুরের কথা। আচ্ছা, ওসব নিয়ে চিন্তা করো না, বিয়ের 2 দিন আগে না হয় ওকে আনার ব্যবস্থা করব। ওকে যা, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা বলেই নিজের রুমে গেল। আরজার সঙ্গে আয়ানের তার কথা হয় না। আরশি তার কাজের টেবিলে বসে কয়েকটা ফাইল চেক করছিল। এমন সময় আসাদ কল করে। কল রিসিভ করে আরশি আসাদকে বলে, যেন সারপ্রাইজ পেয়েছো? আসাদের কথা শুনে আরশি একটু ভাবে, তারপর একটু আগে তার মায়ের কথা মনে পড়তে বলে, এর মানে তুমি এই সারপ্রাইজ দিতে চেয়েছিলে? জান,
তুমি খুশি হয়েছো? তোমাকে তো বলেছিলাম আমি এখন বিয়ে। জান, এবার অভিনয় বন্ধ করো। তুমি যে আমাকে কাছে চাও, আমার বুকে মাথা রেখে ঘুমাতে চাও, সব আমি জানি। তাই তো আম্মুকে দিয়ে বিয়ের ডেট এগিয়ে আনলাম। আরশি এবার আশাদের কথায় অবাক হয়। আরশি প্রশ্ন করে আশাদকে, তুমি আমার মনের কথা শুনলে কি করে? আমি যখন কথাগুলো বলছিলাম তখন তো তুমি আশেপাশে ছিলে না। ওটা সিক্রেট, বিয়ের পর বলবো। না, এখন বলো। বাসর ঘরে বসে বলবো জান। দূর, ভাল লাগে না। আশাদ কথা বলছে এমন সময় মিঠি গিয়ে দরজায় টোকা দিয়ে বলে, ভাইয়া আমু খেতে ডাকছে। মিঠির কথা শুনে কান থেকে ফোন নামিয়ে বলে, আস্তে আস্তে যা। মিঠি চলে যায়। আশাদ আরশিকে বাই বলে কল কেটে নিচে আসে। আয়ানও এসেছে। আশাদ খেয়াল করে আয়ান মন খারাপ করে বসে আছে। আশাদ আয়ানকে বলে, আন কি হয়েছে তোর? কি হবে? মন খারাপ করে বসে আছিস কেন? কোথায় মন খারাপ? আমি ঠিক আছি। তাই? কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না। তুই একটু বেশি ভাবছিস আসাদ। একটু পর তার মা নাস্তা দিতে খেয়ে চলে যায় আয়ান। আশাদ তার মাকে বলে, আম্মু, বাবা কিছু বলবি? বলছে আয়ানের কি হয়েছে কিছু জানো? জানি রে বাবা, তবে বোঝার চেষ্টা করছি। ওকে, আমিও দেখছি ব্যাপারটা। আশাদ খেয়ে রুমে যায়। এদিকে রাত 10টায় আরজাদের বাস গিয়ে পৌঁছায় রিসর্ট। কেয়া ও আরজা বাস থেকে নামতে তাদের রুমের চাবি দেয়। দুজনের রুমের দিকে যায়। কেয়া আরজাকে বলে, আরজা তুই ফ্রেশ হয়ে, আমি রিসেপশনে খাওয়ার অর্ডার দিচ্ছি, তারপরে আমি ফ্রেশ হয়ে আসবো। ওকে, আমি আসছি, খুব ক্লান্ত লাগছে। এদিকে আয়ান আরজাকে কল লাগিয়ে যাচ্ছে, কিন্তু আরজার কল লাগছে না। প্রায় 1 ঘন্টা পর আরজা কেয়াকে বলে, কিয়া, এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে কিনা দেখ। আসার পর থেকে দেখছি আমার ফোনে নেটওয়ার্ক নেই। বাসা থেকে নিশ্চয়ই কল করছে, না পেলে টেনশন করবে। ওকে, দেখছি। বলেই কেয়া রিসেপশনে কল করে। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিয়ে আরজাকে দেয়, নিজেও ব্যবহার করে। অনলাইনে আসতেই দেখে আয়ানের একের পর এক মেসেজ ঢুকছে। আরজা ইনবক্সে ঢুকে আয়ানকে রিপ্লাই করে, সরি আয়ান, এমন একটা জায়গায় এসেছি এখানে নেটওয়ার্ক লাগছেই না। সাথে সাথে আয়ানের রিপ্লাই আসে। মনে হলো আয়ান এই একটা মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছিল। আয়ান বলল, ইটস ওকে, তুমি যে রিপ্লাই দিয়েছো এটাই অনেক। আমার টেনশন কমলো। আচ্ছা, তুমি কোথায় গেছো? আমরা এখন দীঘায় আছি, এখানে 3 দিন থাকবো, তারপর। কথা শেষ হওয়ার আগে আয়ান বলে, এরপর তোমাকে কোথাও যেতে হবে না। আমি 3 দিন পর তোমাকে নিতে চাচ্ছি। মানে তুমি কি বলছো? আমি এই ঘুরতে এলাম আর তুমি ফিরিয়ে নিতে চাইছো কেন? কারণ সামনের শুক্রবার আসাদ ও তোমার আপুর বিয়ে। কি বলছো? আমি তো জানতাম না। তুমি জানার আগেই চলে গেছো, আর বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি বুধবার আসবে। ওকে। সকালে আসাদ নিচে এসে দেখে তার মা ও বোন সোফায় বসে কি যেন নিয়ে আলোচনা করছে। আসাদ গিয়ে তাদের পাশে বসে বলে, আম্মু, তোমরা কি নিয়ে আলোচনা করছো? আসাদকে দেখে তার মা বলে, তুই এসেছিস, তোর সঙ্গে কিছু কথা আছে। কি কথা মা? বলতে বলতে তো বিয়ে এসে গেল, শপিং করতে হবে না? তুই এক কাজ কর, আশি ও মিঠিকেও নিয়ে শপিং করতে আয়। আসাদ তার মায়ের কথা শুনে অবাক হয়ে অসহায় মুখ করে বলে, আমি? তুই তুই নয় তো আর কে? যা জলদি রেডি হয়ে আয়, আমি আশিকে কল করে আসছি। মিঠি, আমার ফোন নিয়ে আয় রুম থেকে। মিঠি তার মায়ের কথা শুনে রুমে গিয়ে ফোন এনে তার আম্মুকে দেয়। তখন ফোন হাতে নিয়ে আসাদের মা আশিকে কল করে বলে, আশি। হ্যাঁ আন্টি। এখন আন্টি বলবি? আর 2 দিন পর আমার মেয়ে হয়ে আসবি। আন্টি মানে আম্মু কিছু বলবে। বেটার শোন, তুই জলদি রেডি হয়ে আমাদের বাসায় আয়। বাসায় কেন আম্মু? কিছু হয়েছে? আয়, এলেই জানতে পারবি। বলেই কল কেটে দেয়। আশির মা এসে আশিকে বলে, আরশি, কে কল করলো? তোমার বান্ধবী। আচ্ছা, কি বললো? আমাকে ওই বাসায় ডেকেছে। কেন? জানি না তো, কিছু বললো না। ঠিক আছে, যা দেখ কি বলছে। ওকে আম্মু। একটু পর আশি ফ্রেশ হয়ে একটা হালকা কাঁচা হলুদের শিফন শাড়ি পরে বেরিয়ে যায়। আধা ঘন্টার মধ্যে আশাদের বাসায় পৌঁছায়। মিঠি এসে দরজা খুলতে একটা হলুদ পরীকে দেখে থমকে যায়। আশি মিঠিকে ঠেলা দিয়ে বলে, ওই মেয়ে, তোর কি হলো? মূর্তির মতো স্ট্যাচু হয়ে গেলি কেন?
আপনি কে বৎস? কোনো মানবী নাকি পড়ি? কি আবুল তবুল বলছিস? ভিতরে যেতে দে। আম্মু কোথায়? আম্মু কিচেন রুমে। আর ভাই? চুপ থাক, পেয়ে গেছোস? ভাবি, তুমি আজ আমাকে এত বকছো কেন? ভাইয়ের সঙ্গে কি রাগ হলো? বেশি কথা বলিস, চুপ থাকতে বলেছি কিন্তু। আচ্ছা, তোর ভাইয়া কই? ভাইয়া তো রুমে। ঠিক আছে, যা। ধুর, বাসায় আসতে না আসতে আমাকে বকা শুরু করতে ভাল লাগে না। পচা ভাবি পেয়েছি একটা। তোমার মতো ভাবি চাই না আমার তো। হাজান। কথাটা শেষ হওয়ার আগে তার মা ডাকে কিচেন রুমে যেতে। তার মা বলে, কি করছিলে ওখানে দাঁড়িয়ে? কি আর করব, একটা হলুদ পরীকে দেখে ফেলেছিলাম। হলুদ পরি? সে আবার কে? একটু ওয়েট করো, নিজেই দেখতে পাবে। কি হিয়ালি করছিস বলতো? বললাম তো একটু ওয়েট করো, নিজেই দেখতে পাবে। বলতে বলতে আরশি তার শাশুড়ির কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। আচানক এমন হতে আশাদের মা পেছনে ফিরে দেখে সামনে আরশি। সত্যি সত্যি একটা হলুদ পরি লাগছে। আশাদের মা বলে, আরশি মা, তোকে খুব সুন্দর লাগছে মা। থ্যাংক ইউ আম্মু। কি করছো তুমি? তোদের জন্য নাস্তা। আমি তোমাকে হেল্প করি আম্মু। হেল্প করবি? না থাক, আজ তোকে হেল্প করতে হবে না। তোকে যে জন্য ডাকা। ও হ্যাঁ, কেন ডেকেছো আম্মু? দাঁড়া বলছি। আসাদ, আসাদ, কোথায় গেলি বাবা? নিচে আয়। আসছি আম্মু। বলেই মিনিট পাঁচেক পর আসাদ স্যুট বুট এটে আসে। সাদা শার্টের ওপর কালো ডেনিম জ্যাকেট, কালো প্যান্ট, হাতের কবজিতে কালো বেল্টের একটা ওয়াচ, কালো স্টাইলিশ বুট, কালো সানগ্লাস, কালো ড্রেসে আসাদকে সেই লাগছে। আসাদ নিচে আসতেই দুজনের চোখে এক ধূসরের ওপর পড়ে। দুজনকে দেখে হতভম্ব হয়ে যায়। আসাদকে দেখে আশি মুখ তুলে তাকায়। আসাদও তার হলুদ পরীকে দেখছে। আসাদ আস্তে করে বলে ওঠে, মাই কুইন, কাথিলা না লুক। আসাদ আসতে তার মা বলে, তুই এসে গেছিস? আরশিও রেডি, যা তোরা শপিং করে আয়। শপিংয়ের কথা শুনে আরশি অবাক হয়ে প্রশ্ন করে, শপিং? হ্যাঁ শপিং, তোকে তো এর জন্যই ডাকা। তোদের বিয়ের কেনাকাটা করে আয়, জলদি আসবি, লেট করবি না। ওকে মা। শপিংয়ে যাওয়ার জন্য তিনজন রেডি হয়ে গাড়িতে ওঠে। সামনের সিটে আসাদ বসেছে, পেছনের সিটে মিঠি বসেছে। আরশি মিঠির কাছে বসতে গেলে আসাদ বলে ওঠে, ওই তোমাদের কি মনে হয় আমি তোমাদের ড্রাইভার? চুপচাপ সামনে এসে বসো। আসাদের কথা শুনে আরশি দাঁড়িয়ে পড়ে। মিঠি ভয় ভয় বলে, ভাবি, তুমি ভাইয়ার পাশে গিয়ে বসো, আমি পেছনে ঠিকই আছে। আরশি বেচারি কেনার করার আসাদের লাল চোখ দেখে ভয় পেয়ে গেছে। তাই ভয়ে আর কিছু বলতে না পেরে সুরসুর করে সামনের সিটে গিয়ে বসে। বেটার। আর একদিন যদি দেখি তুমি সামনের সিট ছেড়ে পেছনের সিটে বসছো বা বসার চেষ্টা করছো, তোমাদের কি হাল করব। আরশি ভয় পেয়ে মিনমিনিয়ে বলে, সরি, আর কখনোই হবে না। আশাদের কিছু না বলে গাড়ি স্টার্ট করে। 1 ঘন্টার মধ্যে শপিং মলে পৌঁছায়। গাড়ি থেকে নামতে আশাদ আরশি ও মিঠিকে বলে, তোরা ভিতরে যা মিঠি, আমি গাড়ি পার্ক করে আসছি। ওকে ভাইয়া। দুজনে শপিং মলের ভেতরে যায়। আশাদ গাড়ি পার্ক করে ভেতরে আসে। দেখতে দেখতে 4-5 ঘন্টা শপিং করে এটা ওটা দেখে পছন্দ করে বাসায় আসে। দেখতে দেখতে 2-3 দিন কেটে যায়। আশাদ আয়ানকে বলে, আয়ান, কিছু বলবি? বললাম। তুই গিয়ে আরজাকে নিয়ে আয়, তোর ভাবি বললো। আমি যা, তুই যা, এখন জলদি নিয়ে আয়। ওকে, যাচ্ছি। পুরো দিন পার করে আয়ান রিসর্টে পৌঁছায়। রিসর্ট পৌঁছে আয়ান অবাক হয়ে যায়, রিসর্টে কেউ নাই। খবর নিয়ে জানতে পায় বিচের পাশের অনেক লোকের সমাগম। আয়ান সেখানে গিয়ে দেখে কয়েকজন লোক জোর করে আরজার বিয়ে দিতে চাইছে কোনো ছেলের সঙ্গে। ব্যাপারটা দেখে আয়ান দৌড়ে গিয়ে আরজার হাত ধরে বলে, এই আপনারা কি করছেন? ওর অমতে ওই ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন কেন? আয়ানের কথা শুনে সেখানকার একজন ছেলে বলে, আরজা নাকি ছেলেটার জীবন নিয়ে খেলা করেছে, এখন ছেলেটাকে ধোকা দিতে চাইছে, তাই ওকে জোর করে বিয়ে দিতে চাইছে। সব শুনে আয়ান রেগে যায় আর বলে, আরজা এমন মেয়ে নয়। তখন কেয়া মুখ খুলে বলে, ভাইয়া, ওই ছেলেটা আমার বান্ধবীকে ফাঁসিয়েছে ভাইয়া। আমি বিশ্বাস করি আরজাকে। আয়ান সবাইকে উপেক্ষা করে আরজাকে নিয়ে আসতে চাইলে কেউ আসতে দিতে চায় না। তখন বাধ্য হয়ে আয়ান সবাইকে বলে, আমি ওকে বিয়ে করব, তবু ওই বাজে ছেলের হাতে আরজাকে তুলে দিব না। সবাই মিলে সেখানেই আয়ানের সঙ্গে আরজার বিয়ে দেয়। আরজা কিছু বলতে চাইলে আয়ান আটকে দেয়। আয়ান আরজার বিয়ে কমপ্লিট হলে আয়ান আরজা ও কেয়াকে নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে আরজাকে তার বাসায় নামিয়ে দিয়ে আরশির মাকে বলে, এই আপনার মেয়ের খেয়াল রাখবেন আন্টি।
আরজা চুপচাপ একটা কথা বলছে না। আয়ান নিজের বাসায় ফিরে যায়। আরজাকে নিয়ে ভিতরে গেল তার মা। আরজা ফ্রেশ হয়ে নিজের রুমে চলে যায়। খেতে বললে কিছুই খায় না। রাত কাটে। আয়ান আরজার কোনো কথা হয় না। আরজা কেমন চুপচাপ হয়ে গেছে। আরশি আরজার কাছে গিয়ে বলে, আরু কি হয়েছে তোর? আরজা আরশির কথা শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, কি হবে, আমি তো ঠিক আছি। তুই ঠিক নেই? ঠিক আছি, আসলে এতটা জার্নি করে এসেছি তো, তাই হয়তো এমন লাগছে। আচ্ছা রেস্ট নে তবে। কথাটা বলেই আরশি চলে যায়। আরজা আগের রাতের কথা একটু একটু করে মনে করে। একটা রাতের ব্যবধানে কি হয়ে গেল, আমার জন্য আয়ানের লাইফ নষ্ট হলো। আমি কি করব এখন, কিভাবে নিজেকে স্বাভাবিক করব? আর যদি স্বাভাবিক না হয় তবে আপনি তো কষ্ট পাবে। এসব আকাশ পাতাল ভেবে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। আরশির বিয়ের সব কাজ করতে লাগে। আজ আরশি ও আশাদের বিয়ে। এই 2 দিন আরজা আয়ানকে অ্যাভয়েড করেছে। আয়ান ও আরজাকে সময় দিতে চেয়েছে, তাই আয়ান আর আরজাকে কল বা মেসেজ দেয় না। আরশিকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে, তারা আরশিকে সাজায়। দুপুরের দিকে আশাদ ও তার পরিবার বর্গ এসেছে। আয়ান এসেছে কিন্তু চেষ্টা করছে আরজার থেকে দূরে দূরে থাকছে। এদিকে কেয়া এসে আরজাকে বলে, তুই ঠিক আছিস আরজা? আমার আবার কি হবে? আয়ন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তুই কি? কিয়া, এসব কথা এখানে বলিস না। আর ওই দিনের পর থেকে আমার আয়নের সঙ্গে দেখা হয়নি। আর তাছাড়া ওই বিয়ের কোনো মূল্য নেই। আয়ান এখানে সেদিন আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র ওই ছেলেটার থেকে আমাকে বাঁচাতে। কিন্তু আর কিছু বলতে হবে না, যা দেখ ওনারা কি করছে। কেয়া আরজার এই কথা কিছু বলতে পারল না। আয়ান এক ঝলক আরজাকে দেখতে চায় কিন্তু সাহস করে সামনে আসতে পারছে না। ওইদিকে আশাদ অস্থির হয়ে আছে। কখন তার ভালোবাসার মানুষকে দেখবে, কখন আরশিকে তার বউ করে ঘরে তুলবে। কাজে আসে, খাওয়া দাওয়া শুরু হয়। এদিকে একটা মেয়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে, যেটা কেয়ার চোখ এড়ায়নি, এমনকি আর একটা কথাও তার কান এড়ায়নি। বিয়ের কাজ শেষ হতে বাসায় যায়। বাসন ঘরে বসে আছে আরশি। আশা দাসের পাশে বসে হাত ধরে বলে, হানি, আজ আমি খুব খুশি, শেষ পর্যন্ত তোমাকে আমার করে পেলাম। আমিও ভাবিনি জান তোমাকে এত কিছুর পরে পাবো। বিয়েতে যা ঝামেলা হলো, হ্যাঁ আমরা আপন মানুষ হয়ে কিছু জানতে পারিনি। অনেক বাধা বিপত্তির পর আজ দুজন এক হলাম। আচ্ছা আয়ন ভাইয়া এমন করলেন কেন? আয়ন ভাইয়া তো আমাদের সবটা বলতে পারতো। কি করে বলবে? যার জন্য লড়াই করলো সেই তো সব লুকিয়ে রাখলো। ঠিক বলেছ, ওরা তো কেউ কিছু বলতোই না। যদি কেয়া ওই কথাগুলো না বলতো। সেই ওদিকে আরেকটা বাসর ঘর সাজানো। সেই বাসর ঘরে বসে আছে আরজা ও আয়ান। হ্যাঁ ঠিক শুনছেন, আরজা ও আয়ানের বাসন। যেটা হয়েছে একমাত্র কেয়ার জন্য। কেয়া যদি কিছু না করতো তবে আজ আয়ান ও আরজা এখানে থাকতো না। একটু আগের ঘটনা, কেয়া যখন বিয়ে বাড়িতে মজমস্তি করছিল তখনই কিছু কথা শোনে কেয়া। কথাটা শুনে সে শকড হয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে আরজার কাছে এসে বলে, আসাদ তুই কি আয়ন ভাইয়া আর তোর বিয়ে মানিস? এসব কি কথা কেয়া, একটু আগেই তো। আমি সব জানি, তবে একটা কথা শোন, তুই যদি আয়ন ভাইয়াকে একটুও পছন্দ করিস আর বিয়েটাকে একটা সুযোগ দিতে চাস, তবে বলবো আয়ন ভাইয়াকে ফিরিয়ে দিস না। ভাইকে মেনে নে, না হলে সারা জীবনের জন্য হারাতে হবে। ক্লিয়ার করবি? কেয়া আরজাকে একটু আগের ঘটনা বলে আর এও বলে আয়ানের সঙ্গে যে মেয়ের বিয়ে দিতে চায় সেটা। সব শুনে আরজার মাথায় বাজ পড়ল। সে চিৎকার করে বলে, না, এই হতে পারে না। উনি শুধুই আমার, উনি আমার হাজবেন্ড। কার এত সাহস যে ওনাকে আমার থেকে দূর করতে চায়? কিয়া, আমাকে ওনার কাছে নিয়ে চল। ওকে চল। আরজা বাইরে এসে শুনে একটা ভদ্রমহিলা আয়ানের বিয়ে নিয়ে আশাদের মাকে কিছু কথা বলছে। কথাটা শুনে রেগে ফায়ার বলে, ওই আপনি কে? হ্যাঁ, আপনার সাহস তো কম না। উনি আমার হাজবেন্ড, আর আপনি কি না ওনার বিয়ে অন্য কারোর সঙ্গে দিতে চাইছেন? ভরা বিয়ে বাড়িতে আরজার মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়। আরজার মা ও আয়ানের মা কথাটা শুনে পুরোই হতবাক হয়ে যায়। আরজাকে প্রশ্ন করে, আরজা মা, তুমি এটা কি বললে? আয়ান তোমার হাজবেন্ড মানে কি? এবার আরজা কি বলবে বুঝতে পারে না। সে আয়ানকে হারানোর ভয় হেঁটে হেঁটে জ্ঞান শূন্য হয়ে কী বলে ফেলেছে। এখন সেটা রিয়েলাইজ করলো। আরজাকে আবারও প্রশ্ন করতে গেলে এবার আয়ান চুপ না থেকে সবার উদ্দেশ্যে বলে ওঠে, আম্মু, আন্টি আরজা ভুল কিছু বলেনি, ও আমার বউ। বলেই আয়ান সব কথা খুলে বলে, কিভাবে কি হয়েছে, তারপর কিভাবে বিয়ে, সব খুলে বলে। সব শুনে আরজাকে মেনে নেয় আশাদের মা। আশাদের মা আরশির মাকে বলে,
আমু, তোর ছোট্ট মেয়েটাকে আমার ছেলের জন্য দিয়ে দে বান্ধবী। আমার ছোট মেয়েটাও তো তোর বাসার বউ হয়ে গেছে অনেক আগেই, শুধু আমরাই জানতাম না। ঠিক বলেছিস, আজ একসঙ্গে 2 বিয়ে হবে। বলেই একই কাজের কাছে আশাদ আরশি ও আয়ান আরজার বিয়ে হয়। আজ ওদের বাসর। আরজা চুপ হয়ে বসে আছে। আরজা কি বলবে বুঝতে পারছে না। আয়ান আরজার হাত ধরে বলে, আরজা। আরজা লাজুক চোখে মুখে তুলে আয়ানকে দেখে বলে, সরি আয়ান, আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন তাই না? আমি আজ কথা দিচ্ছি আয়ান, আমি আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। একটা প্রশ্ন করবো আরজা? কি প্রশ্ন? তুমি আমায় ভালোবাসো? এখনো কি এই প্রশ্ন সাজে? তোমাকে হারানোর ভয় সবার মাঝে এসে বিয়ের স্বীকৃতি দিলাম, আপনি থেকে তুমিতে এলাম, তারপরও বুঝতে পারছো না তোমাকে ভালোবাসি কিনা? আই লাভ ইউ বউ পাখি। আই লাভ ইউ টু আয়ান। বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। আয়ান নিজেকে আরজার মধ্যে ডুব দেয়। ওইদিকে আশাদ আরশির মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে আজ খুব মিষ্টি লাগছে জান। তোমাকেও খুব ভালো লাগছে। একটু শোনো। বলেই আমার দিকে এগোতে লাগে। তখন আমি বলি, এই কি করছো? কেউ এসে পড়বে। হুম হুম আজ আর কেউ আসবে না। আজ আমাদের স্পেশাল রাত, তাই নো ডিস্টার্বনেস, নো চিটিং। আমার কাছে এসো। হুম হুম আমি তোমার কাছে যাব না, তুমি খুব দুষ্ট। জান আজ রাতে যদি দুষ্টুমি না করি তবে কবে করব? আজ থেকে তো লাইসেন্স পেয়ে গেলাম তোমাকে আরো কাছে পাওয়ার। এসো আমার কাছে। এই বলে আমি ওর হাত ধরে হ্যাসকা টান দিতে ও টাল সামলাতে না পেরে আমার বুকে এসে পড়ে। আমি ওকে আমার সাথে মিশিয়ে নিই। আরশিও আমার কাছে নিজেকে ধরাতে। শুরু হয় দুজনের আদিম খেলা। আশাদ আরশির ঠোঁটে কিস করে, সারা শরীরে আশাদের বিচরণ শুরু করে। আজ আরশিও যেন এই দিনটার জন্য অপেক্ষা করছিল। খেলা শেষ করে আরশি আশাদের বুকে শুয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে দেখে সে আশাদের বুকেই শুয়ে আছে। চোখ তুলে আশাদের বুকে আলতো কিস করে বলে, গুড মর্নিং হানি। মর্নিং হানি। ওঠো, ফ্রেশ হয়ে নাও। একটু কাছে এসো। একদম না, যাও ফ্রেশ হয়ে নাও। আশাদ আরশিকে নিজের দিকে টেনে কপালে কিস করে। আরশি ফ্রেশ হয়ে নিচে যায়। আশাদও ফ্রেশ হয়। ওইদিকে আরজা তখনও শুয়ে আছে। আয়ান ডাকে, ওই বাবু ওঠো, লেট হয়ে গেল, সবাই কি ভাববে? তোর আমু, যাও তো, আমি কলেজ যাব না। জান আমি তোমার কলেজা, জলদি ওঠো, আজ আমাদের বিয়ের রিসেপশন। কথাটা কর্ণকুহরে যেতেই আরজা ধরফর করে বিছানায় বসে বলে, কি কি আজ আমাদের রিসেপশন? তুমি আমাকে আগে বলবে না? তুমি আমাকে বোকা দিচ্ছ কেন? আমি তো কখন থেকে ডাকছি। দূর, তুমি যাও তো, আমাকে ফ্রেশ হতে দাও। বলেই বিছানা ছেড়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে এসে একটা ব্ল্যাক কালারের থ্রি পিস পরেছে। এমন সময় আয়ান বলে, তুমি থ্রি পিস পরলে? তো আর কি পরবো? আয়ান কিছু বলতে যাবে এমন সময় মিঠি এসে বলে, ভাবি চলো, আম্মু ডাকছে। যাচ্ছে। একটু পর আরজা নিচে আসতেই আরশির সঙ্গে দেখা। আরশি আরজাকে নিজের কাছে বসিয়ে বলে, আমাদের কোনো কিছু ভাবার সুযোগ না দিয়ে তুই তো আমার যা হয়ে গেলি। আমি কি করব? এমন কিছু হবে আমি তো ভাবিনি। সেটাও ঠিক, তবে ভালোই হয়েছে। আমার আদরের বোন আমারে যা হয়ে আমার সঙ্গে থাকবে। আপুই। রাতে রিসেপশন শেষ হয়। শুরু হয় আরশি আশাদ ও আরজা আয়ানের নতুন জীবন। আরশি বসে আছে বিছানায়। এমন সময় আশাদ এলো। ওইদিকে আরজার কাছে আয়ান যায়। আয়ানকে দেখে আরজা বিছানা ছেড়ে আয়ানের গলা জড়িয়ে ধরে। আয়ান আরজাকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। নিয়ে কানের লতিতে কিস দিয়ে ফিসফিস করে বলে, আই লাভ ইউ বউ পাখি। আই লাভ ইউ টু জান পাখি। ওইদিকে আশাদ আরশিকে বিছানায় শুইয়ে দিয়ে ঠোঁট আঁকড়ে কিস করে। আশাদের পরশে আরশিও রেসপন্স করে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে মুখটা কানের কাছে নিয়ে বলে, ভালোবাসি হানি। আমিও তোমাকে খুব ভালোবাসি হাবি। দোয়া করবেন ওরা যেন সারা জীবন একে অপরের পাশে এইভাবেই থাকতে পারে। ভালো থাকবেন সবাই।